হঠাৎ করে যদি শোনেন আপনাদের এই বোনটা মারা গেছে, কার কার খারাপ লাগবে, কোন কোন আপুর খারাপ লাগবে, প্লিজ কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি অনেক ভালো আছেন সবাই। আমি মালয়েশিয়া থেকে আবার নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসতে সক্ষম হলাম। মালয়েশিয়া থেকে শিউলি ব্লগার। আজকের ভয়েসটা হয়তো স্বাভাবিকভাবে দিতে পারবো না, তো ট্রাই করতেছি প্রতিদিন আর কি ভিডিও দেওয়ার জন্য, মানে যতদিন মানে নিঃশ্বাস আছে, সুস্থ থাকি মোটামুটি আর কি। সেই চেষ্টা থেকেই একটু দেরি হয়ে গেল আজকের ভিডিওটা দিতে। যারা যারা এই ভিডিওটা প্রথম থেকে দেখছেন, এখনও লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে দেন। আর যারা নতুন বন্ধু এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা 2 দিন মিলিয়ে বেশ 9-10 দিন আগের একটা ভিডিও, আর হচ্ছে আজকের ভিডিও দুপুর থেকে শুরু করেছি। তো স্কিন কেয়ার সবাই করতে চাই, তো সবাই করবেন আপুরা, অবশ্যই অনেক সুন্দর হয়ে যাবেন। সুন্দর না হলেও কিছুটা মানে পরিপাটি থাকার জন্য নিজের যত্ন নেওয়া উচিত, এই আর কি। তো এখানে আমি 2 পিস আদা খেয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই খেয়াল করছেন। আদা 2 পিস, আর হচ্ছে একটা রসুনের কোয়া, আর এখানে 3টা ডিম সেদ্ধ করেছিলাম। আসলে ডিমগুলা একদম পুরো সুন্দর ডিম, ভালো ডিম। আমি আসলে অল্প সিদ্ধ হলে একটু ভেঙে ফেলেছি, তার কারণে আসলে পরে আবার সিদ্ধ করার কারণে ওরকম হয়ে গেছে। আমার ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, প্লিজ আপনারা একটু কষ্ট করে ভয়েসটা শুনে নেবেন। আর আমার একটু ভিডিওটা আজকে আপলোড দিতে দেরি হয়ে গেল, এর জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ ভুল বুঝবেন না, ক্ষমা করে দিবেন। টাইম মতো আসলে একটু লেট হয়ে গেল ভিডিও দিতে, শারীরিকভাবে বেশ অসুস্থ। তো বেশ বাইরের ভিডিও দেওয়া হয় না, অনেক দিনই হয়েছে। তাই মনে হলো যে আমার নিজের কাছে একটু দম বন্ধ বন্ধ লাগতেছিল, তাই মনে হলো আমার বন্ধুদের সাথে আমি একটু আজকে বাইরের ভিডিওটা একটু শেয়ার করি বাসার সামনে। তো এখানে কিছু কাপড় নাড়া আছে, আর বাইরের একটু পরিবেশটা তোমাদের একটু শেয়ার করলাম। তো ওখানে আমার তেজপাতা পানি ছিল, সেটা আমি খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস, আর 2 টুকরা আদা আর 1 কোয়া রসুন খেয়ে আমি তোমাদের বাইরের দিকটা ঘুরিয়ে দেখালাম। পরে যে দেখো এসে 2টা ডিম আমি এখান থেকে খেয়ে নিচ্ছি, আর একটা কলা খাবো। তোমরা কিন্তু এই খাবারগুলো সকালে হেলদি খাবারগুলো খেতেই পারো, এতে শরীরের জন্য অনেক উপকার। আর আমি তোমাদের সাথে এই জন্যই শেয়ার করি এইগুলা, এই যে তেজপাতা দিয়ে পানি ফুটানো, এগুলা খাওয়া কিন্তু কোনো ক্ষতি নেই, উপকার ছাড়া বিন্দুমাত্র ক্ষতি নেই, খুবই উপকার শরীরের জন্য, অনেক রোগের উপকারিতা পাবা। আর এখানে দেশি মুরগি তোমাদের ভাইয়া কিনে আনছিল, তো আমি 3টা সিদ্ধ দিয়েছিলাম। আসলে কম সিদ্ধ হওয়ার কারণে আমি একটু চেয়েছিলাম যে একটু অল্প সিদ্ধ খাবো, যার কারণে আসলে আরেকটু সিদ্ধ হলে ভালো হতো। পরে অল্প সিদ্ধ হবে সেইটা ভেবে আমি মনে করছি হয়ে গেছে। পরে নামায়ে 2টা আমি করছি, যে হয়তো একটা প্রথমে করার পরে মনে করছি অন্যটা হয়তো হয়েছে, দেখি না একটাও হয় নাই। পরে কি করব, তোমরা তো জানো যে কাঁচা ডিম ভাঙলে সেখান দিয়ে বুড়বুড় করে বেরোয় যায়, তো ঠিক সেম হয়েছে। যারা যারা লাইকটা দাও না, এখন একটা লাইক দিয়ে দাও। আমার নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে, আমি যে কিভাবে চলাফেরা করতেছি। সরি বন্ধুরা, আমি আসলে আমার শরীরের অবস্থা আমি নিজে বুঝতে পারতেছি, তবু চেষ্টা করতেছি যেন আল্লাহ আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, এই আর কি। মানে আমি নিজের, জানো তো মেয়ে মানুষ, এই আর কি। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আসলে। সরি বন্ধুরা, সরি। তো আমার শরীরে ভীষণভাবে সরি আমি তোমাদের কাছে। আসলে ভিতরে কষ্টটা কেন জানি তোমাদের সাথে আসলে হয়ে যাচ্ছে, এভাবে চলে আসতেছে শেয়ার করা।
এই জন্য তোমাদের কাছে ভীষণভাবে দুঃখিত। আসলে আমি যে কত কষ্ট করে আজকে রান্না করছি, তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে বাড়িয়ালি আন্টি, তো শেয়ার করতে পারিনি, যার কারণে আসলে কি বলবো বলো। তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও, 10-12 দিন আগের ভিডিও। এই আপুটা আসলে এখানের আমাদের সাথে ভাড়া থাকতো, এনাকে মানে এই দেশে কাকা বলে আপুদের। তো ইনি আমাকে একটু বললো যে আসো একটু ফেসিয়াল করে দিই। আমি তো ভাষা বুঝি না, ওনার আকার ইঙ্গিতেই বুঝেছি। তো এই আর কি, আমাকে কিছু প্রোডাক্ট দিতে চেয়েছে, স্কিন প্রোডাক্ট, তো দিছে, সেটা আমি শেয়ার করিনি, তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি একটু সুস্থ হয়ে নিই। আসলে পুরোনো ভিডিওগুলো না আপলোড দিলে না, ফোনে অনেক সময় বুক হয়ে থাকলে ফোনের অনেক ফুল হয়ে থাকে গ্যালারি, যার কারণে অনেক প্রবলেম হয়। নতুন করে ভিডিও আমি দিতে পারিনি, কারণ এগুলো তো ভিডিও তোমাদের সাথেই শেয়ার করার জন্যই করে রেখেছি, যার কারণে শেয়ার করতেছি। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আজকে রান্না শেয়ার করতে পারিনি। আমি যে কীভাবে রান্না করেছি, কি করেছি আমি নিজেও জানি না, মানে আমার শরীরটাই চলতেছে এই আর কি। তো যা হোক, তোমরা বন্ধু, তাই তোমাদের সাথে ভিতরে কষ্টগুলো কেন জানি প্রকাশ পেয়ে গেল। মানে শারীরিক অসুস্থতা, জ্বর হলে, মাথা ব্যথা হলে সেটা হচ্ছে আলাদা কথা। আর এটা হচ্ছে আমার হচ্ছে হিমোগ্লোবিনের প্রবলেম, যার কারণে শরীরের অনেক মানে বেশ রক্ত কমে গেছে, যেটা আমি বুঝতে পারতেছি। যার কারণে কলায় হিমোগ্লোবিন আছে, তারপরে এই জন্য 2টা ডিম খেয়েছি এই আর কি। এই জন্য আসলে আজকে তোমাদের ভিডিওটা দিতেও একটু লেট হয়ে গেল। ভেবেছিলাম যে দিব না, আবার ভাবলাম যে না, ভিডিও যদি আমি না দেই, আর ভিডিও তো আমি অনেক ভিডিও দেখি, প্রচুর ভিডিও দেখি, কারণ এত ভিডিও যখন দেখি তখন আমি কি করব, আমি শুয়ে 2টা ফোন দিয়ে ভিডিও দেখি, আর ফুল ভিডিও দেখি। কারোর মানে 2-4 মিনিট ভিডিও আমি কারোর দেখি না, আমি একদম ফুল ভিডিও দেখি। কারোর যে আমি 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট দেখে ছেড়ে দেবো তা না, আমি যার ভিডিও যত টাইম তত টাইমে দেখে থাকি। তো এই আর কি। তো এই জন্য ভাবলাম যে তাহলে আমি ভিডিওটা কষ্ট করে আপলোড দিয়েই দেই, আর অনেক দিনের ভিডিও যেহেতু গ্যালারিতে রয়ে গেছে, তো আজকে আমি ভিডিওটা দেই এই আর কি, তোমাদের সাথে শেয়ার করা। তোমরা কিছু মনে করো না, আমি আসলে খুবই মানে এই স্কিনের এইটার কথা বলবো কোথায়, আর এখন দেখো আমার শারীরিকভাবে অসুস্থতা, সেটা নিয়ে শেয়ার করতেছি। আসলে কি বলবো বলো, চলে আসতেছে ভিতর থেকে, কেন জানি কষ্ট লাগতেছে। যা হোক, তোমরা কিন্তু মাঝে মাঝে স্কিনটা এভাবে কেয়ার করতে পারো, যে কোনো জায়গা থেকে মানে অল্প খরচের ভিতরে নিজের যত্ন নিলে নিজের পরিপাটিটাও দরকার আছে। হ্যাঁ, সাশ্রয়ের দরকার আছে, সংসারে অনেক খরচ সবারই, আর এখন তো সব কিছুর অনেক দাম। তার পাশাপাশি তোমরা নিজেরা ঘরেও কিছু স্কিন কেয়ার করতে পারো। এই কাকাটা আমাকে স্কিন আসলে তার সব কিছু দিয়ে আমাকে ঠুক করে দিছে। তো ইনি আর নেই আমাদের সাথে, অন্য বাসায় চলে গেছে এই মাসেই। তো এই আর কি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো থেকো তোমরা, আর আমার ভিডিওটা ফুল দেখো। আশা করি, না দেখলে সেটা তোমাদের ক্ষতি হবে, বুঝছো। তোমরা যারা দেখবা না তাদের ক্ষতি, এটা আমার কোনো লস হবে, তারপরে তোমাদেরও লস হবে। আমার লস করে তোমাদের ভালো কিছু হবে না, ঠিক আছে। তো এই তো, উনি আমাকে বেশ যত্ন করে একদম ম্যাসাজ করে খুব সুন্দর করে স্কিনটা একদম বারোয় ধুলোয় যতটা ফ্রেশ করা যায় ততটাই সুন্দরভাবে সে আমাকে করে দিছে। অনেক সুন্দর করে ম্যাসাজ করতে পারে এই আপুটা, এই কাকাটা। আর আমার জন্য প্লিজ তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ যদি মানে আল্লাহর যেন আমার উপরে একটু রহম করে। আমি না ওষুধ আর খেতে চাই না, বুঝছো। অনেক ওষুধ খেয়েছি, অনেক। এই সমস্যা প্রায় 2 বছর ধরে হতে যাচ্ছে।
তো আর ভালো লাগে না বুঝছো ওষুধ খেতে। তোমরা দোয়া করো, ভালো থেকো। এই তো চলে যাচ্ছি, তোমাদের বিদায় নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই নতুন বন্ধুরা পাশে থেকো। আল্লাহ হাফেজ। আগামী